নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ গোটা মুগ দিয়ে একটা কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 100 গ্রাম গোটা মুগ নিয়েছি। এটা 7-8 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে 50 গ্রাম মতন রাজমা নিয়েছি, এটাও 6-7 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। দুটো ডালই ধোয়া আছে। এখানে দুটো টমেটো মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা আলু, খুব একটা বড় মাপের নয়, মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। প্রথমে রাজমা আর গোটা মুগটা আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। ডালটা দিয়ে দেবো, রাজমাটাও দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে এই রাজমা আর গোটা মুগটা সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রাখবো। বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, রাজমাও সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, কড়াতে আমি 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে 1 টিস্পুন মাখন দিয়ে দেব। মাখনটা একটু গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, আর একটা তেজপাতা নিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, তেজপাতাটা একটু ভেঙে দিয়ে দেবো। সামান্য একটু নেড়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা মিনিটখানেক আমি ভেজে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড মির্চ পাউডার। এই মশলাগুলো একটু যোগ করে দেব। এখানে আদা রসুনের একটা পেস্ট নিয়েছি, আদা রসুনটা কিছুটা যোগ করে দেব। মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। স্বাদ মতন নুন দিয়ে দেব। নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সামান্য একটু জল যোগ করে মশলাটা একটু কষে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে।
এই অবস্থায় আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে সমস্ত মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। আলুটা একটু মশলার সঙ্গে একটু ভাজা করে নেব। এই রেসিপিটা আপনারা রুটি পরোটার সঙ্গে যে কোনো দিন ডিনারে ট্রাই করে দেখতে পারেন। অল্প আলু দিয়ে রাজমা, গোটা মুগের কারি খুব ভালো লাগে। মশলা দিয়ে আলুটা আমার কষা হয়ে গেছে। অল্প মিষ্টি যোগ করে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দেবো। এখানে গোটা মুগটা দিয়ে দেবো। সবকিছু একটু ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। আপনারা এই কারিটা চাইলে একটু পাতলাও রাখতে পারেন, আবার ঘনও রাখতে পারেন। যেভাবে আপনাদের পছন্দ হয় সেইভাবেই রাখবেন। একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে একটু জলটা দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বন্ধুরা, গোটা মুগের কারি প্রায় রেডি। এখানে নামাবার আগে হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দেবো। একটু মিক্স করে নেব। একটু পাতলা গ্রেভি রাখলাম কারণ ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে, আর রুটি পরোটার সঙ্গে অল্প গ্রেভি থাকলে খেতেও সুবিধা হবে। একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এক দু মিনিট একটু ফুটিয়ে নিয়ে কারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের গোটা মুগের কারি বা গ্রিন মুগ কারি একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।